আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। ভালো জি আছেন জি, ভালো সবাই? আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়ব সূরাতুন নাস, অর্থাৎ কোরআন শরীফের শেষ পারার শেষ সূরা। এই শেষ সূরায় থেকে আমরা একটা একটা করে সূরা পিছনের দিকে আগে যাব। আজকে আমাদের সবক হলো সূরাতুন নাস মাক্কিয়া। সূরাটির নাম হলো সূরাতুন নাস মাক্কিয়া। এই মাক্কিয়ার অর্থ হলো, মাক্কিয়া বলতে এই সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে, যার জন্য মাক্কিয়া বলা হয়। সবাই আমার সাথে মিউট অবস্থায় পড়বেন, সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان. বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس. আবার বলেন, قل أعوذ برب الناس. এখানে নাসি আছে, সিনজের সি আছে, কিন্তু আমরা আয়াত করার কায়দা পড়েছি সবক নাম্বার 22-এ, আয়াত করার কায়দা, নুরানি কায়দা। আয়াতের শেষে থামতে হলে জাবার জের পেশ, দুজের দু পেশকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাই এখানে আমি থামছি, আয়াত করছি। তো সেজন্য করে সিনের নিচে সাকিন, সিনের নিচে জের আছে, জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ছি। আর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়লে নুন আলিফ সিন জাবার নাস ঠিক এমন বানান করতে হবে। বানান করবেন নুন আলিফ সিন জাবার নাস। এখানে ইজরা করবেন। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের এসেছে, কিন্তু এখানে থামবো, তাই জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আয়াতটি আরো একবার পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস। নাজিম ভাই বলবেন। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. সুন্দর পড়েছেন, আরো একবার বলেন। قل أعوذ برب الناس. সুন্দর পড়েছেন। প্রত্যেক ভাই মিউট অবস্থায় পড়বেন। এটা নতুন সবক, বেঁধে যাবে, ভুল হবে। আমি সেগুলো বলে দেব, আপনাদের দিয়ে পড়াবো, তাহলে
আপনারা শুরু থেকে চেষ্টা করবেন, যেখানে ভুল যাবে সেগুলো আমি বলে দেবো, আপনারা সংশোধন করে নেবেন। আরো একবার বলেন। قل أعوذ برب الناس. কুল আউযু, জাল পরিষ্কার, কুল আউযু বিরব্বিন নাস। জি। বলেন। قل أعوذ برب الناس. সুন্দর পড়েছেন, বানান করবেন। قاف لام পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ও পেশ উ, জাল পে রু, কুল আউযু, বা জের বি, র বা জবর রব, বিরব, বা বা নুন জের বিন, বা নুন জের বিন, নুন আলিফ জবর না, সিন জের সি। তারপর হুজুর কি করব? রিডিং বলেন। কুল আউযু বিরাব্বিন নাস। এখানে একসাথে বানান করবেন আয়াতের শেষে। নুন আলিফ জি সিন যাবার না, নুন আলিফ যাবার না, সিন যে সি বানান করেছেন। তা আয়াতের শেষে আমরা জি। কায়দা জানি, সিনের উপরে সাকিন করে আচ্ছা, আগের অক্ষরের সাথে পড়তে হবে। তাহলে নুন আলিফ জি সিন যাবার নাস, ঠিক এমন ভাবে তিনটি অক্ষর একসাথে বানান করবেন। জি। ইজরা বলেন। কফের উপরে পেশ আসছে, পেশটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষর, সাকিন যুক্ত, লামের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে দুবার পড়তে হবে। না, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষর যে মিলিয়ে পড়তে হয়, তাসদিদ যুক্ত সাকিন অক্ষর যুক্ত, দুবার পড়তে হয়। জি জি জি। লামের উপরে সাকিন আছে, সাকিন তার ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে অবমাদ্দা বলে, অবমাদ্দাকে এককালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালের উপরে পেশ আছে, পেশটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের আছে, জেরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, রকে পুর করে পড়তে হবে। বায়ের নিচে জের আছে, জেরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তসদিদ আছে, তসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হবে, একবার ডান দিকে অক্ষরের সাথে, একবার বা টেকে। নুনের উপরে তসদিদ আছে, তসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হবে, একবার ডান দিকে অক্ষরের সাথে, একবার নুনটাকে। আর নুনের উপরে তসদিদ আছে, নুন তসদিদ গুণনা করা ওয়াজিব। আলিফের ডান দিকে আলিফের যা। ডান আছে, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আয়াতের শেষে থামতে হচ্ছে, সিনকে সাকিন করে ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন, যেমন কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন শফিকুল ইসলাম ভাই। বলেন। মা মালিকিন নাস। এখানে মা বলে টান দিয়েছেন, মিমের উপর যাবার আছে, হারাকাত, টান হয় না। মালিকিন মালিকিন, নাস। কিন গুন্না হবে, নুন, নুন জি তাজদিদ অজীব গুন্না। জি। কাফ নুন জের কিন, নুন তাজদিদ একালি গুন্না করবেন। মালিকিন নাস। বলেন। মা মালিকিন নাস। এখানে মা বলে টান দিচ্ছেন, মিমের উপরে জাবার। আর আমরা সবক নাম্বার 5-এ পড়েছি, জাবার জের পেশকে হারাকাত বলে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে এখানে টান হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পড়তে হবে। মালিকিন মালিকিন নাস। নাস। সুন্দর, আরো একবার বলেন। মালিকিন নাস। আরো একবার বলেন।
মালিকিন নাস। সুন্দর, বানান করেন। মিমের উপরে মিমের উপরে যাবার আছে ওটা যাবাতে ইজরা হারাকাত হচ্ছে, বানান হারাকাত করতে তাড়াতাড়ি বলেছি। বানান করতে বলছি। মিম জবর মা, লাম বানান। জের লি, মালি। মিম যাবার মা, মিম লামজের জবর লি, মা, টান হবে না। মালি। মিম জবর মা, মিম যাবার মা, মিম যাবার মা, মিম জবর মা, লামজের লি, মিম যাবার মা, লাম জের লি, লামজের লি, মালি। মালি। কাফ, কাপ নুন জের কিন, মালিকিন। কাফ নুন জের কিন, কাপ নুন জের কিন, মালিকিন। মালিকিন। মা টান হবে না জি। নুন মালিক, যাবার না, মালিকিন। মালিকিন। মিম টান হয়ে যাচ্ছে। মিম টান হবে না। মিম সাবার মা, মা টান হয় না। নুন যাবার মা, মালিকিন। মালিকিন নাস। হ্যাঁ, নুন আলিফ সিন জাবার নাস। বলেন। নুন মালিকিন নাস। নুন আলিফ নুন সিন জাবার আলিফ, নাস। নুন আলিফ সিন যাবার না, মালিকিন নাস। মালিকিন নাস। আবার বলেন। মালিকিন নাস। সুন্দর। এইটুকু, মালিকিন নাস। এইটুকু ইজরা করবেন। এই শুরু থেকে এইটুকু। যেটা পড়লাম, মিমের উপরে যাবার আছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিচ্ছে। হ্যাঁ, এখানে লামে মিমের উপরে একটু, মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে আপনার পড়ার সময় একটু টান হয়ে যাচ্ছে, খেয়াল করে পড়বেন আর টান দেবেন না। একশো। জি জি। কেমন? জি হ্যাঁ, জি। তারপর লামের নিচে। লামের নিচে জের এসে যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিচ্ছে। কাপের নিচে জের এসে যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিচ্ছে। যেমন। যেমন মালিকিন। জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন। আচ্ছা, শরীফুল হক ভাই। জি হুজুর। বলেন। ইলাহিন নাস। আবার বলেন। ইলাহিন নাস। আরো একবার বলেন। ইলাহিন নাস। আগের আয়াতটি বলেন। মালিকিন নাস। বলেন তারপরে। ইলাহিন নাস। বানান করেন শেষ আয়াতটি হামজাদের ই, হামজাদের ই লাম খারাজা ওয়াল্লাহ ইলাহ হা নুনদের লাম হিন খারা নুন আলিফ যাবার লা। জামান না। জলদি বলবেন না, ধীর ভাবে বলবেন। যেখানে টান আছে সেখানে টান দিয়ে বলবেন, যেখানে গুন্না আছে সেখানে গুন্না করে বলবেন। বলেন। হামজাদের ই, লাম খাড়া যাবার লা, ইলা। বলেন। হামজাদের ই লাম খারাজা ওয়াল্লাহ ইলাহ হা নুনদের হিন নুন আলিফ জামান না। ইলা। হিন না। হানুন সের হিন বললেন। হানুন সের হিন। নুন তাই দি অজীব গুন্না, একালি গুন্না করে পড়তে হবে। ইলাহিন। ইলাহিন নাস। নুন আলিফ সিন যাবার নাস, টান দিয়ে পড়েন হরফে মাদ। নুন আলিফ যাবার না, এটি হরফে মাদ। হরফে মাদের পরে থেমেছি, তাই একে মধ্যে আরি জাকফি বলে। মধ্যে আরি জাকফি 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হয়। জি হুজুর। লক্ষ্য করি নাই। ইলাহিন নাস। ইলাহিন নাস।
এই যেমন সুন্দর ভাবে রিডিং পড়লেন ঠিক এইরকম সুন্দর করে বানান করবেন। হামজাদের ই, লাম খাড়া যাবার লা, ইলা, ঠিক একটা করে বানান করবেন, পেছনে অক্ষরের সাথে মিলিয়ে পড়বেন, মানে কেটে কেটে বানান। জি জি হুজুর। আমি ইলাহিন্নাস। আচ্ছা, এইটুকু ইজরা করবেন। নিচেরটুক। হ্যাঁ, নিচের এইটুকু ইজরা করবেন। জি হুজুর। নুন- নুনের উপরে তাজবিদ আছে, নুন তাজবিদ গুণা করা ওয়াজিব নাকি তুলে এক আলিফ পরিমাণ গুণা করতে হবে? মানে নুনের উপর যাবার সে যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। সিনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, এখানে হারাকাতকে তাড়াতাড়ি। নুনটি আলিফ মানতে হবে, আলিফের ডান দিকে যাবার এসেছে। বলেন। জি হুজুর, জি হুজুর। আলিফের ডান দিকে যাওয়ার আছে, আহ, আলিফের ডান দিকে যাওয়ার আছে, আলিফ মানতে হবে, আলিফ মানতে গিয়ে একে সর্বদা আলিফ এক আলিফ। মাদ্দা বলে জি। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাওয়ার আছে একে আলিফ মাদ্দা বলি, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, সিনের নিচে জের সিনের নিচে এসেছে। জের আছে, এখানে যেটি হলো হারাকাত, এখানে হারাকাতকে থামবো, হারাকাত। তাই জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। জি হুজুর। বুঝতে আহ, পারলেন জি? আয়াতের শেষে জি যখন হুজুর। ইজরা করব, আয়াতের শেষে। আয়াতের আয়াতের শেষে যখন ইজরা করব, তো আয়াতের শেষে হুম। যেমন আয়াত করার কায়দা পড়েছি, ইজরাও করেছি, ঠিক সেই রকম ইজরা করব। জি হুজুর। আবার জের পেশ দুজের দু পেশকে বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হয়, তো ঠিক ওই রকম ইজরা করব। দু জাবারও থামলে এক জাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মধ্যে ওরকম। আরজি মধ্যে আরজি ওয়াক্ফি। জি হুজুর। মধ্যে আরিজাকি বলবেন হবে। আচ্ছা, হুম, হুম। তারপরে বলবেন শাহাদত আলী ভাই পড়বেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসি বলছেন, ওয়াসি হবে না, ওয়াস। ও সিন যাবার ওয়াস, ও আলিফ যাবার ও, ওয়াস, ও, ওয়াসি হবে না, ওয়াস পড়বেন। মিন বলেন। জি, মিন মিন শাররিল ওয়াস। শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সুন্দর পড়েছেন, আরো একবার বলেন। সবাই পড়বেন, সবার পড়ার জন্য আমি মিন একটা করে আয়াত দুবার তিনবার পড়তে বলছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আরো একবার বলেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর বানান করবেন। বানান। মিম, মিম নুন জের মিন, শিন র জবর শার, মিন শার র লাম জের রিল, মিন শাররিল। ওয়াও শিন জবর অস, ও সিন আলিফ নয়, জবর অ, সিন। ও সিন যাবার ওয়াস। ওয়াও শিন, ওয়াও শিন জবর অস, মিন শাররিল ওয়াস, ও আলিফ জবর অ, মিন শাররিল ওয়াসওয়া, শিন লাম জের সিল, মিন শাররিল ওয়াসওয়াসিল। খ নুন জবর খন, নুন আলিফ, নুন আলিফ নুন আলিফ শিন জের নাস, যে খন। না, জাবার আছে, নুন নুন আলিফ, আলিফ সিন জাবার নাস। নুন আলিফ শিন জবর নাস। মি- মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর পড়েছেন। ইজরা এক- করবো হুজুর? হ্যাঁ, এইটুকু ইজরা করবেন। বলেন। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়িতে হয়।
ফারুফে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজিজ আছে, নুন তাজিজ গুণনা করা অজিব, একালিফ পড়বো, নাকা তুলে গুণনা করে পড়বো। আলিফে ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। আয়াতের শেষে থামছি, তাই সিনকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয়। মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া বানান ইজা করবেন, বানান করবেন প্রত্যেকটা পড়া। আচ্ছা, তারপরে বলবেন ইসমাইল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي يوسوس في صدور الناس. সুন্দর পড়েছেন। আল্লাযী ইউওয়াসবি, ওটা টান হবে না, ও সিরফ বি। আল্লাযী ইউওয়াসবিসু, ইউওয়াসবিসু বলেন। يوسوس في صدور ওয়াসবিসু হবে না, الناس. ইউওয়াসবিসু, সিন টান হয়ে যাচ্ছে, টান হবে না, পেশ টান হয় না। ইউওয়াসবিসু, বিসু, Isso, ফিসু, Iuasvisu, fi, 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 ফিসু, ইয়া মাদ্দা টান দেন। sudu, fi, fi, suna, মাশাআল্লাহ, সুন্দর। আর একবার বলেন আল্লাযী ইউওয়াসবিসু। الذي يوسوس ইসু, في صدور ال- ال- রিন্নাস। الذي يوسوس في صدور الناس. দুরিন, নুন তাজদিদ গুণনা করবেন। ফি সুদুরিন নাস। في صدور الناس. মাশাআল্লাহ, সুন্দর। প্রত্যেকটা পড়া আপনারা বানান করবেন, প্রথমে বানান করবেন, তারপরে পড়াগুলো রিডিং পড়বেন। নতুন সাবক বেঁধে তো অবশ্যই যাবে, ভুল হবে। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে পড়বেন ফারুক ভাই, এই আয়াতটি বলবেন। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, লাল দাগ দেবো, এটাই পড়বো। যে ওই আয়াতটি পড়বেন। জি। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। সুন্দর বলেছেন, আরও একবার বলেন। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ফি সুদু, ও মাদ্দা, জি দুরিন নাস। বুঝতে পারলেন? জি। বলেন। الذي يوسوس في صدور الناس. বানান করবেন। জি। হামজা লাম, হামজা লাম জাবার আল, লাম জাবার লা, আল্লাহ। জাল ইয়াজের জি, আল্লাজি। ইয়া পেশ উ, আল্লাজি। ওয়াও সিন জাবার ওয়াস,
আল্লাজি ওয়াস ওয়াও জের রি সিন তেসু আল্লাজি ওয়াস বিসু হাইয়াজের ফি সৎসু সৎসু ফিসু ডালাও পেশ দু রল নুন জাগার র নুনজের রিন রনুন যে র রিন, নুন নুনজের মুসাদ রিন নুন তাজদিদ গুন্না হবে। রনুন যে রিন, র নুনজের রিন নুন আলিফ জাগার না নুন আলিফ সিন রিন জবর না নাস, তিনটে একসাথে বানান করবেন। জি হুজুর। র নুনজের রিন নুন আলিফ সিন জাগার নাস আল্লাজি আল্লাজি ওয়াসবিসু ফি সুদুরিন নাস। সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন আলম ভাই, জি শেষ আয়াতটি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন না বলে নুন টান দিয়েছেন, নুনের উপর যাবার আছে, টান হবে না, নুনটি গুন্না হবে। মিনাল জিন্নাতি বলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার বলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। বানান করেন। মিম জের মি নুন আলিফ জবর নাল মিনাল নুন আলিফ জিন জবর নাল জিন হয় না, নুন লাম জবর নাল। মিম জের মি নুন আলিফ জবর নাল মিনাল নুন আলিফ হবে না জি, নুন লাম জবর নাল, সাকিনটি লামের উপরে মিম আছে, আলিফ বাদ যাবে। মিম জের মি নুন লাম জবর নাল মিনাল জিম নুন জের জিন নুন জবর না মিনাল জিন্না তা জের তি মিনাল জিন্নাতি ওয়াও নুন জবর ওয়ান নুন আলিফ সিন জবর নাস ওয়ান নাস ওয়ান নুন, নাস। হ্যাঁ, নুন আলিফ সিন জবর নাস টান দিয়ে পড়তে হবে। কেন টান দেবেন? মধ্যে আরিজাকফি, হরফে মাদার পরে থেমেছি তাই একে মধ্যে আরিজাকফি বলে। মধ্যে আরিজাকফি 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আব্দুল ওয়াহাব ভাই পড়বেন। জি বলেন। পড়েন শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস। মাশাআল্লাহ, সুন্দর। আরো একবার বলেন। কুল আউযু বিরাব্বিন নাস তারপরে আয়াতটি বলেন। মালিকিন নাস তারপরে আয়াতটি বলেন। ইলাহিন নাস তারপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। মাশাআল্লাহ, সুন্দর। আলী হাসান ভাই বলেন।
মিন শাররিল বলেন। আলী হোসেন ভাই, আলী হোসেন ভাই মিউট খুলেছেন, আওয়াজ আসছে না। জি, হেডফোনের মুখটি কাছাকাছি নেন, মুখের কাছে নেন, বলেন। আচ্ছা, আলী হোসেন ভাই মিউটটি খুলে নেন। মিউটটি খুলে নেন আলী হোসেন ভাই। হ্যালো আলী, হুজুর, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে। জি, হ্যাঁ হুজুর, প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, নতুন সবকটি আপনার দিয়ে শুনতে পারলাম না নেটওয়ার্কের সমস্যার আমি কারণে। বলছি হুজুর আবার, হ্যাঁ মিন বল। শাররি মিন শাররি ওয়াসু 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 খন্নাস। মিন শাররিল ও আলিম মাদ্দা হ্যাঁ, ওয়াসওয়াসিল ওয়াসু ওয়াসিন খন্নাস। খন্নাস। তারপরে আল্লাজি, আল্লাযিনা ইউস আল্লাজি না, ইউসুফি এখানে নুন নেই, আল্লাজি ইউওয়াসবিসু, আল্লাযী ওয়াসুফিসু ওয়াসুফিসু আল্লাজি ফন ইয়া মাদ্দা এখানে টান দিতে হবে। আল্লাযী আল্লাজি আল্লাযী ইউসুফিসু ইউসু নয়, ইউয়াস, ইয়া পেশ ইউ ওয়াও সিন যাওয়ার ওয়াস, ইউয়াস বিসু, বিসু ফন ফিসু, ফিসুদুরিন্নাস। ফি ইয়া মাদ্দা এখানে টান দিয়ে পড়তে হবে, ফি সুদুরিন্নাস, ফিসুদুরিন্নাস। নাস মধ্যে আরিজা ফি, 2 থেকে 3 থেকে 4 আলি টান দেবে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে। 2 থেকে না, 3 থেকে 4 আলি পরিমাণ। হুজুর, তারপরে এখানে এই আলিফের আগে তো জাবর জের পেশ কিছু নেই, তাহলে এটার সঙ্গে যুক্ত হলো কেন? এখানে আয়াতের শুরু থেকে যখন পড়বেন তখন আল্লাজি হবে, হামজাটি জাবার ধরে নিয়ে পড়তে হবে। আয়াতের শুরু থেকে তাজদিদ থাকলে ঠিক এমনটাই পড়তে হবে, আল্লাজি। বুঝতে পারলেন? আল্লাহ, হ্যাঁ হুজুর, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে এই যে নতুন সবকটি আপনাদের দিয়ে পড়ানো হলো, আপনারাই সুন্দরভাবে বানান করেছেন এবং কিছু কিছু ভাইয়ের ইজরা ধরেছি, আপনারাও ইজরা সুন্দরভাবে করেছেন। ঠিক এমন ভাবে প্রত্যেকটা আয়াত বানান করবেন। নতুন সবক প্রথমে বানান করবেন, তারপরে ইজরা পড়বেন, তারপরে রিডিং পড়বেন। ওই রিডিং 5 থেকে 6 বার পড়বেন, তাহলে কি হবে, সম্পূর্ণ সূরাটি মুখস্থ হয়ে যাবে। প্রথম আয়াতটি যখন ওই 5 থেকে 6 বার পড়ে নিয়েছেন, দ্বিতীয় আয়াতে চলে যাবেন। দ্বিতীয় আয়াত প্রথমে বানান করবেন, তারপরে ইজরা করবেন, তারপর যেমন বলে ফাইনাল রিডিং 5 থেকে 6 বার পড়বেন। ইনশাআল্লাহ এই নিয়মে পড়লে পড়া সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে। আর এই সূরাটি সামনের সবকে, সামনে ক্লাসের দিনে আপনাদের দিয়ে আমি সুন্দরভাবে শুনে নেব, আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন, পড়াটি তৈরি করে নিয়ে আসবেন। দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকে আবার ক্লাসে জয়েন হবেন। আপনাদের যে শুরু কোরআন ধরবার দিন বড় হুজুর সূরা ফাতিহা আপনাদের পড়িয়ে দিয়েছিল, ওই সূরা ফাতিহাটি আমি আপনাদের প্রত্যেক ভাইকে শুনবো। আপনারা কুইক জুমের লিঙ্ক পাওয়ার সাথে সাথে ক্লাসে জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।